প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং বর্তমানে বৈশ্বিক মহামারীতে শত ব্যস্ততার মধ্যেও তোমরা নিজেদের দায়িত্বের প্রতি সচেতন থেকে দৈনন্দিন কাজকাম চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আলোচ্য বিষয় প্রকল্পের ধারণা এবং এর উৎস। এই চ্যাপ্টারের উপরে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি। সে ক্লাসটি ছিল প্রকল্পের ধারণা এবং ভালো প্রকল্পের বৈশিষ্ট্য। কাজে আমার মনে হচ্ছে যেহেতু চ্যাপ্টার দ্বিতীয় ক্লাস, এই বিষয়টিও তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আলোচনায় চলে আসি, প্রকল্প কি? যে কোনো বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যার পরিপ্রেক্ষিতে। পরীক্ষণের রূপরেখা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্যার একটি সম্ভাব্য সমাধান কল্পনা করে নিতে হয়। এই সম্ভাব্য কল্পনা বা প্রস্তাবিত সমাধানই হলো প্রকল্প। এবার আমরা মনোবিজ্ঞানের দেওয়া কয়েকটি সংজ্ঞার দিকে যাই। প্রকল্পের ব্যাপারে ম্যাথ বিজ্ঞান বলেছেন, প্রকল্প এমন একটি গ্রহণযোগ্য উক্তি বা প্রকল্প এমন একটি প্রমাণযোগ্য উক্তি যা দুই বা ততোধিক চলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমি সংজ্ঞাটা আবার বলছি, প্রকল্প এমন একটি প্রমাণযোগ্য উক্তি যা দুই বা ততোধিক চলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। হোয়াইটেনের মতে দুই বা ততোধিক চলের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে আনুমানিক উক্তি প্রকল্প। এবার দেখো প্রকল্পের যে উৎস সমূহ, এটা আমি বোর্ডে উপস্থাপন করেছি। অতীত গবেষণা, ক্ষেত্র পর্যবেক্ষণ, ব্যবহারিক সমস্যা, তথ্য, বাস্তব অভিজ্ঞতা, সৃজনশীলতা, অন্যান্য গবেষণার ফলাফল। এছাড়াও প্রকল্পের উৎস হিসেবে আমরা সাংস্কৃতিক মূল্যবোধ, প্রজ্ঞা, সাদৃশ্যপূর্ণতা এগুলোও প্রকল্পের উৎস হিসাবে নিতে পারি। আমি যে বোর্ডে কয়টি পয়েন্ট উপস্থাপন করেছি, এবার সেগুলোর আলোচনায় ফিরে যায়। অতীত গবেষণা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উৎস। আমরা জানি অন্যান্য বিজ্ঞানের মতো মনোবিজ্ঞানও গবেষণার উপর প্রতিষ্ঠিত। কোনো একটা গবেষণার ফলাফল অনেক সমস্যার জন্ম দেয় এবং পরীক্ষণের জন্য বহুবিধ প্রকল্পের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যখন কোনো গবেষণা করতে যাই, সেখানে নতুন 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 সমস্যার উদ্ভব হয় এবং নতুন নতুন সমস্যার সমাধানের জন্য আমাদের নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হয়। কাজে আমরা বলতে পারি একটা গবেষণা অধিকতর গবেষণার জন্ম দিয়ে থাকে। আশা করি 1 নম্বর পয়েন্টটি তোমরা বুঝতে পেরেছ। এবারে চলে যাই নাম্বার 2, ক্ষেত্র পর্যবেক্ষণ। আমাদের দৈনন্দিন পর্যবেক্ষণ থেকেও আমরা প্রকল্প গ্রহণ করতে পারি। কোনো ঘটনাকে সাধারণ মানুষ যেভাবে দেখে
বিজ্ঞানীরা কিন্তু তার থেকে আলাদা। বিজ্ঞানীরা একটু ভিন্ন চোখে দেখে। আমরা আজকাল দেখতে পাই মহিলারা বিভিন্ন প্রয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করে। সাধারণ মানুষ এই ব্যাপারটিকে যেভাবে দেখে, বিজ্ঞানীরা কিন্তু সেভাবে দেখেন না। পুরুষের পাশাপাশি মহিলারা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ফলে পরিবার ও সমাজ জীবনে এর একটা সুফল পরিলক্ষিত হচ্ছে। বিজ্ঞানীরা বিষয়টিকে এভাবে নিয়ে এখান থেকেও প্রকল্প গ্রহণ করতে পারেন। তাহলে আমাদের গেল ক্ষেত্র পর্যবেক্ষণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবহারিক সমস্যা। আমরা বাস্তব ক্ষেত্রে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সেখান থেকে এই প্রকল্পের উদ্ভব হতে পারে। যেমন কোনো অফিসের কর্মকর্তা লক্ষ্য করলেন তার অফিসের কর্মচারীরা কাজে অমনোযোগী। তিনি প্রকল্প গ্রহণ করলেন, একঘেয়েমির জন্য তারা কাজে আগ্রহ হারাচ্ছে। এই অবস্থার উত্তরণের জন্য তিনি বিশ্রাম বা বিনোদনের ব্যবস্থা গ্রহণ করলেন। পরের পয়েন্টটি হচ্ছে তথ্য। প্রকল্প তৈরি করার ক্ষেত্রে তথ্য অন্যতম উৎস হিসেবে কাজ করে। অনেক গবেষণা বা পর্যবেক্ষণ থেকে তথ্য তৈরি হয়। নির্ভুল তথ্য থেকেই নির্ভুল প্রকল্প পাওয়া সম্ভব। বিএফ স্কিনার করণ সাপেক্ষীকরণের প্রবর্তক। তিনি বলেন, কোনো কাজে পুরস্কৃত করলে কাজটি করার সম্ভাবনা বেড়ে যায়। আমি আবার বলছি, কোনো কাজে পুরস্কৃত করলে কাজটি করার সম্ভাবনা বেড়ে যায়। এটি করণ সাপেক্ষীকরণের মূল কথা। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ব্যাপারে যদি আমরা পুরস্কারের ব্যবস্থা করে প্রকল্প গ্রহণ করি, তাহলে আমরা সেখান থেকে সুফল পাবো আশা করি। পরের পয়েন্টটি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। কোনো বিষয়ে অভিজ্ঞতা বা জ্ঞান থাকলে সে বিষয়ে মনে নানা ধরনের প্রশ্নের উদয় হতে পারে এবং সে সকল প্রশ্নের উত্তর কী হবে সেখান থেকেও সে সম্পর্কেও ধারণা আসতে পারে। তাই বলা যায় কোনো বিষয়ে জ্ঞান বা অভিজ্ঞতা হলো প্রকল্পের ভিত্তি। পরের পয়েন্টটি হচ্ছে সৃজনশীলতা। সৃজনশীল ব্যক্তিদের চেতনায় জীবনের নানা রকমের নতুন ধারণা বা প্রকল্প সৃষ্টি হতে পারে। এটি হলো একটি পয়েন্ট। এর পরের যে পয়েন্টটি অন্যান্য গবেষণার ফলাফল। অনেক ক্ষেত্রে অন্যান্য গবেষণার ফলাফল প্রকল্পের উৎস হতে পারে। একজন গবেষক তার গবেষণার ফলাফলে দেখেন আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সহজে গ্রহণ করে। এ থেকে আমরা প্রকল্প গ্রহণ করতে পারি। আধুনিক শিক্ষিত মহিলারা চাকরির প্রতি বেশি আগ্রহী। তাহলে পরে আমি 7টি পয়েন্ট উপস্থাপন করেছি। এছাড়া বলেছি সাংস্কৃতিক মূল্যবোধ, প্রজ্ঞা, সাদৃশ্যপূর্ণতা ইত্যাদিও প্রকল্পের উৎস হিসেবে বিবেচিত হতে পারে।
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে এবং বাড়িতে থেকে অযথা সময় নষ্ট করে তোমাদের যে দায়িত্ব, একজন শিক্ষার্থী হিসেবে যে দায়িত্ব, এই দায়িত্বের প্রতি তোমরা সজাগ থাকবে এ আশা করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের ধন্যবাদ।